আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি 3 থেকে অঙ্ক শুরু করছি। তো 3 নম্বরের অঙ্কটি তোমরা ভালো করে দেখো কি বলছে, যে প্রমাণ করি যে একটি সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করলে সামন্তরিকটি একটি রম্বস হবে। তো দেখো প্রমাণটা। তো প্রথমে একটা আমাদের চিত্র রেখে নিতে হবে। তো আমি এটা মিডিলে রাখছি যাতে আমাদের লিখতে বোঝাতে সুবিধা হয়। তো দেখো, তো আমাকে বলেছে যে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করলে সামন্তরিকটি একটি রম্বস হবে। দেখো আমি এর নাম দিলাম এ, বি এটার নাম দাও সি, এটার নাম দাও ডি। তাহলে পরস্পরের কর্ণদ্বয় কি লম্বভাবে ছেদ করবে, তাহলে কি করবে দেখো, এ আর সি এই কর্ণদ্বয় পরস্পর ছেদ করলো, আর এখানে বি আর ডি পরস্পরকে লম্বে ছেদ করলো, তাহলে এই ছেদ বিন্দু নাম হলো ও। এবারে আমি কীভাবে এটাকে প্রমাণ করব, তো তোমরা দেখো। প্রথমে লিখতে হবে এইভাবে, প্রদত্ত বলে লিখবে তোমরা, যে এবিসিডি একটি এবিসিডি একটি সামন্তরিক। এবিসিডি একটি সামন্তরিক যার কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। অর্থাৎ ছবিটা আমি যেভাবে আঁকলাম প্রদত্ত বলে তোমাদেরকে এইভাবে এটা লিখতে হবে, যে এ বি সি ডি একটি সামন্তরিক যার এই কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এবারে আমাদের কি লিখতে হবে, যেখানে প্রমাণ দেখাতে হবে। ঠিক আছে, তা এবারে তোমরা লিখবে প্রমাণ কি লিখবে, যে আমরা জানি যে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি হয় দেখো, এই যে এ ও অর্থাৎ এই বাহুটা আর এই ও সি এই বাহুটা কি হবে, সমান হবে। তাহলে আমি লিখলাম এ ও সমান সমান ও সি। তাহলে এই বাহুটার সাথে এই বাহু যদি সমান সমান হয়, তাহলে অবশ্যই বিও আর ওডিও সমান সমান হবে। তাহলে তোমরা কি লিখবে, যে এবং বিও সমান সমান ওডি। ঠিক আছে, তাহলে আমরা কি কি ত্রিভুজ পেলাম দেখে নাও। একটা পেলাম দেখো ও এ ডি, অর্থাৎ এই ত্রিভুজটা আমরা কিন্তু পেলাম। তা আমি লিখছি দেখে নাও, যে ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ ও এ বি। ঠিক আছে, এই ত্রিভুজটা পেয়ে গেলাম, লিখে ফেলো ও এ বি হচ্ছে। এর হচ্ছে দেখে নাও ওডি বাহু, এই যে ওডি বাহুটা সমান সমান ওবি বাহু, তাহলে ওডি সমান সমান হচ্ছে ওবি। আর এখান থেকে কী পেলাম দেখেন, এই যে ও এইটা দেখো, এটা হচ্ছে আমাদের এই ত্রিভুজটারও একটি বাহু হয়েছে, আবার এই ত্রিভুজটারও একটি বাহু। তাই আমি এখানে লিখব যে ও এ সমান সমান সাধারণ বাহু। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি কোণ পেলাম দেখো, এখান থেকে কোণ পেলাম যে এ ও ডি এই কোণটাকে তা লিখে দিলাম। দেখো এ ও ডি কোণ সমান সমান এ ও বি এই কোণটা, এ ও বি এই বাহু সমান, এটা সাধারণ বাহু, তাহলে এদের কোণগুলো সমান হবে। তাই আমি লিখে দিলাম যে এ ও ডি সমান সমান কোণ এ ও বি। তাহলে বাহু সমান হলো, কোণ সমান হলো, তাহলে অবশ্যই ত্রিভুজটা কী হবে, ত্রিভুজটা কিন্তু এখানে আমাদের সর্বসম হবে। তাই আমি কি লিখবো দেখো, ও এ ডি
সর্বসম ত্রিভুজ ও এ বি হয়েছে। তাহলে এইটা একটা দিক আমি প্রমাণ করলাম। তাহলে অনুরূপভাবে কিন্তু আমরা এটাও প্রমাণ করতে পারতাম যে এডি এই বাহুটা আর এ বি তাহলে এই বাহুটাও সমান হবে। তাহলে এখানে তোমরা লিখে দেবে যে এডি সমান সমান এ বি, এখানে তোমরা লিখবে যে অনুরূপ বাহু। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো অনুরূপভাবে আমরা কীভাবে প্রমাণ করতে পারি। দেখো এ বি সমান সমান বিসি, কারণ এই বাহুটা যদি সমান হয়, এটা যদি সমান, তাহলে এর সাথে তাহলে এই বাহুটাও সমান হবে। তাই আমি লিখলাম দেখো এ বি সমান সমান বিসি এবং বিসি সমান সমান, তাহলে এইটাও সমান হবে, তাহলে সিডি লিখলাম এবং সিডি ডিএ, সিডি সমান সমান ডিএ। ঠিক আছে। তাহলে সুতরাং চিহ্ন দেবে দিয়ে লেখো তাহলে এ বি বাহু অর্থাৎ এই বাহুটা সমান সমান বিসি বাহু এই বাহুটা, তারপরে এই বাহুটা এই বাহু, অর্থাৎ সমান 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 দিয়ে সিডি ডিএ। তাহলে প্রত্যেকটা বাহু সমান হলো। তাহলে এর থেকে আমরা এটা প্রমাণিত করতে পারলাম যে এবিসিডি একটি রম্বস। তাহলে এখানে সুতরাং চিহ্ন দিয়ে লেখো যে এ বি সি ডি একটি রম্বস। ঠিক আছে। তা তোমরা এইগুলো কিন্তু মুখস্থ করবে, তোমাকে প্র্যাকটিস করবে বুঝে বুঝে, তাহলে কিন্তু নিজেরা লিখতে পারবে কিন্তু। তো ঠিক আছে, তোমরা এবার 4 নম্বর অঙ্ক চলে আসো। 4 নম্বর অঙ্কটা কি বলছে? বলছে এবিসিডি সামন্তরিকের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তারপর কি বলছে দেখো, ও বিন্দুগামী যে কোনো সরলরেখা এবি ও ডিসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দু ছেদ করেছে। প্রমাণ করি যে ও পি সমান সমান ও কিউ। তো চলো 4 নম্বর অঙ্কটা দেখে নাও। তো আমরা প্রথমে চলো একটি সামন্তরিক এঁকে নিই। তোমরা কিন্তু সুন্দর করে এঁকে নেবে। তাহলে আমরা ধরতে পারি যে ধরা যাক এ বি সি ডি। তাহলে এবিসিডি একটি সামন্তরিক আমাদের প্রশ্নে বলেছে। তারপর কি বলেছে, এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দু ছেদ করেছে। তো এটা হচ্ছে আমাদের দেখো এসি বাহু আর এটা হচ্ছে আমাদের কিন্তু বিডি বাহু। তাহলে এরা পরস্পরকে দেখো এই ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে। এরপরে কি বলেছে যে ও বিন্দুগামী যে কোনো সরল রেখা এবি বাহু আর এই ডিসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে বিন্দুটা আছে এখান থেকে আর একটা সরলরেখা আমি টেনে দিলাম, এটা কিন্তু আমাদের লিখতে হবে। দেখো টেনে দিলাম, তাহলে এবি বাহুকে ছেদ করেছে, আবার এখানে ডিসি বাহুকে ছেদ করেছে। এদের নাম কি হবে? অবশ্যই এটার নাম দেবে পি, এটার নাম দেবে কিউব। তাহলে এই হলো আমাদের আঁকাটা। এবারে ভালো করে কীভাবে প্রমাণ করতে হয় দেখে নাও। তাই আমি লিখছি, দেখে নাও। ধরা যাক এবিসিডি সামন্তরিকের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে। ধরা যাক এবিসিডি সামন্তরিকের এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে। এবারে দেখো যে একটু লিখতে হবে যে ও বিন্দুগামী কোনো সরল রেখা
ও বিন্দুগামী কোনো সরলরেখা, এই যে সরলরেখাটা আমি এঁকেছিলাম এটা লিখতে হচ্ছে যে ও বিন্দুগামী কোনো সরলরেখা এবি, এই যে এবি ও ডিসিকে, এবি ও ডিসিকে যথাক্রমে এবি ও ডিসিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। আমাদের প্রমাণ করতে হবে কি? তাই প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে যে এই যে এই ওপি সমান সমান ও কিউব, তাহলে ওপি সমান সমান ও কিউব। তা প্রমাণটা এবার দেখে নাও। এবার দেখো প্রমাণ বলে লিখবে, দেখো এখানে যে লেখাটা লিখলাম এটা একদমই সোজা, আমি যেভাবে এঁকেছি সেটাই লিখলাম, আর কি প্রমাণ করতে হবে সেটাই লিখলাম। এবারে প্রমাণ দেখে নাও। দেখো একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, যে ত্রিভুজ এ পি ও, অর্থাৎ এই যে ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আর একটা দেখো সি ও কিউ। তা দেখে নাও ত্রিভুজ এ পি ও ও ত্রিভুজ সি ও কিউব এর ও এ পি, ও এ পি অর্থাৎ এই কোণটা হচ্ছে এর একান্তর কোণ। তাই লিখতে হবে যে ও এ পি সমান সমান একান্তর ও সি কিউব। তাহলে ও সি কিউব এই কোণটা, হ্যাঁ লিখে দাও ও সি কিউব। ঠিক আছে, আশা করি এইটুকুনি বুঝতে পেরেছ। এবার কি লিখবে যে এ ও সমান সমান ওসি। দেখো এই যে এ ও সমান সমান ওসি, কারণ আমরা জানি কি যে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কী করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে কী দাঁড়ালো এখানটা, যে কোণ দাও, দেখো এ ও পি সমান সমান বিপ্রতিম, এটা অবশ্যই বিপরীত কোণ, তাই বিপ্রতিম সমান সমান সিও কিউ। সুতরাং ত্রিভুজ এ পি ও সর্বসম ত্রিভুজ সিও কিউব। তাই এটা প্রমাণিত হয়ে গেল যে ও কিউব সমান সমান ও পি। এখানে লিখে দাও প্রমাণিত। তো আশা করি তোমরা চারেরটাও বুঝতে পেরেছ। এবারে 5 নম্বরের অঙ্কে চলে আসো। তো দেখো 4 নম্বরের অঙ্কটা এবিসিডি সামন্তরিকের, তাহলে এখানেও এবিসিডি সামন্তরিকের তো সরি তোমাদের 5-এর অঙ্কটা হবে এবারে। তো 5-এটা কী বলছে দেখো, প্রমাণ করি যে একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন দুটি কোণ পরস্পর সমান হয়। তো অঙ্কটা খুবই ভালো, তোমরা ভালো করে দেখো। তো এটাকে আমি আঁকছি, দেখে নাও প্রথমে। তোমরা এইভাবে এঁকে নেবে। ঠিক আছে, নাম দাও এ বি সি ডি। তো আমরা যেমনভাবে আঁকলাম প্রথমে এইটুকু লিখে নিই। দেখো ধরা যাক এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ঠিক আছে, যার এবি বাহু সমান সমান ডিসি, অর্থাৎ এই বাহুটা সমান বলা হচ্ছে
এবারে কি প্রমাণ করতে বলেছে? প্রমাণ করতে আমাদের এখানে বলেছে যে কোণ এবিসি অর্থাৎ এই কোণটা আর বিসিডি এই কোণটা অর্থাৎ বিসিডি এবং কোণ বিএডি এই কোণটা সমান সমান সিডিএ আর এই কোণটা সিডিএ, এরা প্রত্যেকেই কোণটাই সমান। তাহলে এখানে আমাদের এটা অঙ্কন করতে হবে। তা অঙ্কনটাকে দেখে নাও আগে। তা কি অঙ্কন করতে হবে দেখে নাও। এখানে যে বিসি বাহু এর একটা মধ্যবিন্দু আমি নিলাম, এই যে মধ্যবিন্দু আমি এটার নাম দিলাম কিন্তু ই, ঠিক আছে? এই মধ্যবিন্দু নাম দিলাম আমি ই, নেওয়া হলো। এরপরে কি করতে হবে, এই যে এ আর ই যুক্ত করলাম, এ ই যুক্ত করলাম, আর এখানে দেখো ডি আর ইটাকে আমি যুক্ত করে দিলাম, ঠিক আছে? ডি আর ই যুক্ত করে দিলাম, ঠিক আছে? তাহলে এইটা আমাদের এবার লিখতে হবে যে দেখো যে বিসি বাহু মধ্যবিন্দু ই নেওয়া হলো, দিয়ে দেখো এ ই ও ডিই যুক্ত করা হলো, ঠিক আছে? এইবারে আমরা করব প্রমাণ। তা প্রমাণটা ভালো করে দেখো। প্রমাণ, তা প্রমাণে দেখো আমরা এখানে ত্রিভুজ পাচ্ছি। কি ত্রিভুজ? দেখো যে এ বি ই, আর এটা কী পাচ্ছি? সি ডি আর ই। তাই লিখে দাও এখানটা এ বি ই ও ত্রিভুজ সি ডি ই এর আগে আমরা লিখেছিলাম যে এ বি বাহু আর ডিসি বাহুটা সমান। তাহলে কি হবে, বিই বাহুটা আর ইসি বাহুটাও সমান, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটাও সমান। এটা হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এদিকের বাহুটা সেম হবে। তাহলে কি দেখো, এই যে এ ই এই বাহুটা আর এই যে ডিই এই বাহুটা এইটাও সমান হবে। তাহলে লিখছি দেখো এ ই আর এখানে হচ্ছে ডিই। তাহলে এটা থেকে আমরা এটা প্রমাণিত করতে পারলাম যে ত্রিভুজ এ বিই সর্বসম ত্রিভুজ সিডিই, ঠিক আছে? তাহলে কি পেলাম, তাহলে কোনটা অবশ্যই সমান হবে। তাহলে আমি লিখতেই পারি যে এ বিই মানে এখানে বি কোনটা, এই বি কোনটা আর এখানে সি কোনটা, তাই তো? ডিসিই লিখে দাও, ডিসিই। তাহলে এরা কিন্তু অবশ্যই সর্বসম। আচ্ছা, আর কি আছে? আর একটা কোণ ছিল না, এ বি সি সমান সমান এ বি সি। এটা প্রথমে ছিল আমাদের এ বি সি, আর কি ছিল দেখো বিসিডি। তাহলে অনুরূপভাবে আমরা এটা প্রমাণ করতে পারি যে যে কোণ বিএডি এই কোণটা আর এই কোণটা তাহলে সমান হবে। তাহলে কোণ বিএডি সমান সিডিএ, এখানটা লিখে রাখবে যে অনুরূপভাবে, ঠিক আছে? তাহলে এটা থেকে আমরা প্রমাণিত করতে পারলাম যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু সংলগ্ন কোণ দুটি পরস্পর সমান, ঠিক আছে? তাহলে এটাই হলো আমাদের 5 নম্বর অঙ্ক। তাহলে আজকে আমাদের এই ক্লাসে 5 অবধি থাকলো, আমরা পরের ক্লাসে বাকি অঙ্কগুলো করব। তো আজ ভিডিওটি এই পর্যন্ত।
তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমাদের যদি উপকারে লাগে, তো একটি লাইক অবশ্যই দিও। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ সাবস্ক্রাইব করলে কী হবে, তার পাশে থাকে একটা বেল আইকন পাবে, সেই বেল আইকনটাকে অবশ্যই তোমরা প্রেস করে রেখো। এবং বেল আইকনটাকে প্রেস করার পর দেখো একটি অল নোটিফিকেশন অন বলে আরেকটি অর্ডার আসবে, যেটাকে তোমরা অবশ্যই অন করে রাখো। কারণ অল নোটিফিকেশন অনটা করে রাখলে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার প্রথমে কিন্তু আমার এই ভিডিওটি তোমার মোবাইলে কিন্তু পৌঁছে যাবে। তাই তোমার অনেকটাই সুবিধা হলো। আর বন্ধুরা, তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই পড়াশোনা করো। আর এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।